তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব ভারতের পররাষ্ট্রনীতির তৃতীয় ক্লাস, তাই না? এর আগে আমরা দুটো ক্লাস আলোচনা করেছি, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস। তো যারা অনলাইনে দেখছে তাদের কাছে বলবো তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাস করে নেবে। প্রথম এবং দ্বিতীয় ক্লাসের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আজকে মূলত তৃতীয় ক্লাস, আর প্রথম আর দ্বিতীয় ক্লাস যদি কেউ না শুনে তাহলে তৃতীয় ক্লাস বুঝতে একটু অসুবিধা হবে, তাই অবশ্যই যেন প্রথম আর দ্বিতীয় ক্লাসটা করা যায়। যাই হোক, ভারতের পররাষ্ট্রনীতি কাকে বলে আমরা আগের ক্লাসে বলেছি, তাও একটু বলে রাখি। অন্য দেশের সাথে অন্য দেশের যে সম্পর্ক তাকে বলা হয় পররাষ্ট্রনীতি। পর মানে অপর, রাষ্ট্র মানে দেশ, নীতি মানে আইন নিয়ম কানুন। মানে একটি দেশের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক, বা একটি দেশের সাথে বা অন্যান্য দেশগুলোর সাথে একটি দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় পররাষ্ট্রনীতি। কি বলা হয়? যাই হোক, আমরা আরো আলোচনা করেছি দক্ষিণ এশিয়ার 7টি দেশের কথা বলেছি। দক্ষিণ এশিয়ার 7টি দেশ আমরা সার্ক গঠন করতে গিয়ে সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, এভাবে 8টি দেশ নিয়ে সার্ক গঠন হয়েছিল, তাই না? তো ওই সার্কের দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক কি, যেহেতু আমরা পররাষ্ট্রনীতি পড়ছি, তাহলে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক কি তা নিয়ে আলোচনা করতে হবে। ওই জন্য আমরা আজকে আলোচনা করব যে ভারতের সার্কভুক্ত দেশগুলোর সাথে একটির সাথে আরেকটির সম্পর্ক কি। তো মনোযোগ সহকারে তোমরা শুনবে আমার কথাগুলো, আর এখান থেকে 3 বা 1 নাম্বার অবশ্যই কমন আসবে এই আজকের বোর্ড থেকে। তো দেখো, প্রথম আমরা বলি সার্কের অন্তর্ভুক্ত একটি দেশের নাম শ্রীলঙ্কা। সার্কের অন্তর্ভুক্ত একটি দেশের নাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক কি, বা শ্রীলঙ্কার সাথে ভারতের বিবাদ মানে হচ্ছে ঝগড়া। শ্রীলঙ্কার সাথে ভারতের বিবাদ বা ঝগড়া কি, প্রথমে আমরা আলোচনা করব। যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রথম বিবাদ হচ্ছে তামিল সমস্যা নিয়ে। কি সমস্যা নিয়ে? তামিল সমস্যা কি, যে ওখানে একটা জিনিস কনসেপ্ট বুঝতে হবে, যে আমরা অনেকে যারা ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কায় গিয়েছিল, ভারতবর্ষ থেকে যারা শ্রীলঙ্কায় গিয়েছিল তাদেরকে বলা হতো সিংহলি তামিল। কি বলা হতো? কেউ যদি ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা, আমরা আগের দিন শরণার্থী বলেছি, রিফিউজি বলেছি, এইভাবে যে কেউ ভারত থেকে যে শ্রীলঙ্কা গেছে তাকে বলা হয় সিংহলি তামিল। আর যে দক্ষিণ ভারতের মাদ্রাজ থেকে, ভারত আমরা যদি দেখি এখানে মাদ্রাজ থেকে যারা শ্রীলঙ্কা গেছে তাদের বলা হয় ভারতীয় তামিল। তাদের কি বলা হয়? সিংহলি তামিল। আরেকটা হচ্ছে ভারতীয় তামিল। যারা ভারত থেকে গেছে তাদের বলা হয় সিংহলি তামিল, যারা মাদ্রাজ থেকে শ্রীলঙ্কায় গেছে তাদের বলা হতো ভারতীয় তামিল। তো এই তামিলদের নিয়ে মানে শ্রীলঙ্কা সরকার তামিলদের মানে অন্য দেশ থেকে আমাদের দেশে যেমন এসেছিল লোকগুলো, তো আমরা সার্টিফিকেট দিয়ে এই দেশে বসার জন্য যোগ্য করে দিয়েছিলাম, তাই না? তো ভারত সরকার শ্রীলঙ্কার সরকারকে অনুরোধ করে যারা বিভিন্ন কারণে শ্রীলঙ্কায় গেছে তাদেরকে যেন শ্রীলঙ্কায় বাসস্থানের সুযোগ দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু শ্রীলঙ্কার সরকার এটা মানবে কি মানবে না, এই নিয়ে একটা ভারতের মধ্যে সমস্যা হয়। এটাকে বলা হয় তামিল সমস্যা। কি বলা হয়? ডিটেলসে অনেক কিছু বলা যাবে, কিন্তু তোমাদের অত ডিটেলসে লাগবে না বলে আমি বলছি না। তো তোমাদের মনে রাখতে হবে খালি একটাই কথা, পরীক্ষায় আসবে, তামিল সমস্যা নিম্নলিখিত কোন দেশটির সাথে ভারতের সঙ্গে হয়? অপশন 1 ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান। উত্তর কি হবে? শ্রীলঙ্কা। মানে ভারত তো অপশন থাকবে না, মানে শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান আর নেপাল, অপশন হবে শ্রীলঙ্কা। তো তামিল সমস্যা ভারতের সাথে কার আছে? শ্রীলঙ্কা। তো তামিলরাই তামিল ভাষায় কথা বলতে চাইতো, যারা তামিল ইন্ডিয়া থেকে গেছে তামিল, তারা তামিল ভাষায় কথা বলতে চাইতো। কিন্তু শ্রীলঙ্কা সরকার একটা আইন পাস করলো 1956 সালে। কি বললো 1956 সালের আইনে? যে তোমাদের সিংহলি ভাষায় কথা বলতে হবে। ওই জন্য ওখানকার ভারতীয় যতগুলো তামিল ছিল সবাই আন্দোলন করলো, এবং ভারত সরকার শ্রীলঙ্কা সরকারকে চাপ দিল যাতে করে দুটো ভাষায় ভারসাম্য বজায় রেখে চালানো হয়। তাই নিয়ে ভারত সরকার আর শ্রীলঙ্কা সরকারের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, সেটাকে বলা হয় ভাষার আইন যাবতীয় সমস্যা 1956 সাল। তো পরীক্ষায় আসবে 1956 সালে ভাষার আইন সংক্রান্ত বিবাদ হয়েছিল নিম্নলিখিত কোন দেশটির সঙ্গে ভারতের? নম্বর অপশন 1 পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা না আফগানিস্তান। উত্তর কি হবে? শ্রীলঙ্কা। গেটিং মাই পয়েন্ট? তো এক হচ্ছে তামিল সমস্যা, 2 হচ্ছে ভাষার আইন। 3 নম্বর, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সমুদ্রের মৎস্য সংক্রান্ত একটা সমস্যা, মানে মাছ ধরার। আমাদের যে মাছ ধরার জন্য নৌকাগুলোতে মাছ ধরার জন্য যে জেলেগুলো আছে তারা কি করে, অনেক সময় শ্রীলঙ্কায় চলে যায় ভুলবশত, ওখানে বুঝতে পারে না একটা দাগ টানা আছে, মানে কাল্পনিক যে দাগ আছে সেই দাগকে পেরিয়ে তারা তাদের দেশে চলে যায়। তো তখন তারা যেহেতু শ্রীলঙ্কায় চলে যায়, তো শ্রীলঙ্কায় নিয়ম অনুযায়ী ওরা আমাদের বটগুলোকে আটকায় রাখে। তো ভারত সরকার যখন চাপ দেয় যে ওই বটগুলো আমাদের দিয়ে দাও, তখন ওরা ভাবে যে ইলিগালি কেউ চলে এসেছে, অনৈতিকভাবে কেউ চলে এসেছে। তো শ্রীলঙ্কার সাথে ভারতের এই মৎস্য সংক্রান্ত একটা সমস্যা থেকেই যায়, ঠিক আছে? তাহলে এই 3টি সমস্যা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আরও মেলা সমস্যা আছে, ওই সমস্যাগুলোতে আমরা মনে রাখবো না। পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তামিল সমস্যা। এটাই পরীক্ষায় আসলে এটাই আসবে যে নিম্নলিখিত কার সাথে তামিল সমস্যা আছে? শ্রীলঙ্কার সাথে। গেটিং মাই পয়েন্ট? তারপরে সম্পর্ক কি কি, যে এটা তো হলো সমস্যা বা বিবাদ ঝগড়া।
ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কি কি সম্পর্ক আছে, মানে সব দেশের সাথে তো আমাদের পররাষ্ট্রনীতির নিয়ম কি, দেশের সাথে আমাদের সম্পর্ক বেশি রাখতে হবে। তো ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রথম সম্পর্ক আমরা মনে রাখবো একটাই, যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটা চুক্তি হয়েছিল 1953 সালের একটা চুক্তি। সেই চুক্তিটার নাম হচ্ছে নেহেরু কোটলিওয়ালা চুক্তি। কি নাম? তাই না? ভারতের প্রধানমন্ত্রী নেহেরু আর হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জন কোটলিওয়ালার সাথে একটা চুক্তি হয়েছিল ভারতের, সেটাকে বলা হয় নেহেরু কোটলিওয়ালার চুক্তি। তো পরীক্ষা আসবে, নেহেরু কোটলিওয়ালার চুক্তি কবে হয়? কোন দুটি দেশের মধ্যে নেহেরু এবং কোটলিওয়ালার চুক্তি হয়? ভারত আর শ্রীলঙ্কা। গেটিং মাই পয়েন্ট? তারপরে হচ্ছে রাজীব জয়বর্ধনের চুক্তি। এই জাতিগত সমস্যা, মানে তামিলরা তামিল ভাষায় কথা বলবে, সিংহলি ভাষায় কথা বলবে, বিভিন্ন জাতপাতে শ্রীলঙ্কায় বিভক্ত হয়ে গেছিল। তো ভারত সরকার কি করলো বলতো? ভারত সরকার বলেছে 56 সালে যে ঠিক আছে, তোমরা এই সমস্যার সমাধান করার জন্য ভারত সরকার খুব ভালো পদক্ষেপ নিয়েছিল। ডিটেলসে বলছি না, খালি মনে রাখবে ভারত সরকার পদক্ষেপ নিয়েছিল। এই পদক্ষেপ ভারত সরকার এই পদক্ষেপ নেওয়ার জন্য একটা চুক্তি হয়েছিল, সেটাকে বলা হয় রাজীব জয়বর্ধনের চুক্তি। কি নাম? ভারতের প্রধানমন্ত্রী রাজীব আর ওদের রাষ্ট্রপতি হচ্ছে জয়বর্ধনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটার নাম হচ্ছে রাজীব জয়বর্ধনের চুক্তি। রাজীব জয়বর্ধনের চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। গেটিং মাই পয়েন্ট? এইটুকুনি মনে রাখবি, বেশি মনে রাখতে হবে না। 2 নম্বরে এখন আমরা পড়বো ভারতের আরেকটি প্রতিবেশী দেশ। সেই প্রতিবেশী দেশটির নাম কি? পাকিস্তান। কি নাম প্রতিবেশী দেশ? পাকিস্তান। তো ভারত আর পাকিস্তানের মধ্যে কি কি সম্পর্ক আছে, কি কি সম্পর্ক নেই, এটা আলোচনা করতে হবে। আগে ঝগড়াগুলো দেখি, বিবাদটা দেখি। ভারত কবে স্বাধীন হলো? 1947 সালে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর জম্মু কাশ্মীর নিয়ে আমি বলেছিলাম, জম্মু কাশ্মীর একটা আলাদাই মানচিত্রে, ওদের আলাদাই সংবিধান ছিল, ওদের আলাদাই জাতীয় প্রতীক ছিল, সবকিছু জম্মু এবং কাশ্মীরের আলাদা আলাদা ছিল। তো পাকিস্তান দাবি করতো জম্মুটা আমাদের, ভারত দাবি করে জম্মু আমাদের, মানে জম্মু আমাদের। এভাবে একটা 1946-47 সালেই ভারত আর পাকিস্তানের মধ্যে ঝগড়া হয়েছিল, যুদ্ধ হয়েছিল, বা ঝগড়া বলা চলে। তো 1946-47 সালের যুদ্ধ বা ঝগড়া কার সাথে হয়েছিল? ভারত আর পাকিস্তান। এটা ডিটেলস সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছি, অবশ্যই ওটা মনে রাখবে তোমরা, ছিলে ক্লাসে। 2 নম্বর হচ্ছে 1965 সালের যুদ্ধ হয়েছিল কার সাথে? 1965 সালের একটা যুদ্ধ, ভারত আর চায়নার সাথে একটা যুদ্ধ হয়েছিল 62-তে, ওটা তো চলে গেল। 1965 সালে ভারত আর পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল। চায়না এখানে আক্রমণ করার 3 বছর পর একটা যুদ্ধ হয়েছিল না, ভারত আর পাকিস্তানের সাথে। তো জম্মু কাশ্মীরে নিয়ে আবার 1965 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হলো। তারপর আমরা দেখলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইন্দিরা গান্ধী হেল্প করলো, পরোক্ষভাবে একটা যুদ্ধ হলো আবার পাকিস্তানের সাথে। তো 1971 সালে আবার কার সাথে যুদ্ধ হলো? ভারত আর পাকিস্তানের সাথে। তারপর আমরা দেখলাম কার্গিল যুদ্ধ 1999 সালে। বুঝা গেল ব্যাপারটা? এতগুলো যুদ্ধ, এতগুলো সমস্যা পাকিস্তানের সাথে আমাদের রয়েছে। কার্গিল সমস্যা নিয়ে একটা যুদ্ধ হয়েছিল, 71-এর একটা যুদ্ধ হয়েছিল, 65-এর একটা যুদ্ধ হয়েছিল, সালগুলো খালি মনে রাখবে, ঠিক আছে? তো এবার ভারত আর পাকিস্তানের মধ্যে কি কি সম্পর্ক ছিল স্যার? তো সম্পর্কগুলো এবার আলোচনা করি, ঠিক আছে? সম্পর্কের মধ্যে পড়বো সিন্ধুর জলবন্টন। সিন্ধুর জলবন্টন অর্থাৎ আমরা যদি কাশ্মীরে দেখি 5টা নদী মিলে নদী আছে, ওই নদীগুলো আমরা দোয়াব, শতুদ্র, বিপাশা নামে নাম জানি। এই নদীগুলোর জল পাকিস্তানও ভোগ করে, আর সেই নদীগুলোর জল আমরাও ভোগ করি। মানে পাকিস্তানও জলবন্টন, পাকিস্তানও জল নেই নদীগুলোর, আর আমরা ইন্ডিয়াতেও সেই নদীগুলোর কিনি জল নেই। একটা চুক্তি হয়েছিল যে ঠিক আছে এত এত পার্সেন্টেজ জল আপনি ব্যবহার করবেন, পাকিস্তানকে আমরা বলেছি, আর পাকিস্তান বলছে ঠিক আছে এত পার্সেন্টেজ আমরা ব্যবহার করব। তো সিন্ধুর জলবন্টন নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা কি হলো? চুক্তি হলো। মনে থাকবে ব্যাপারটা? তো পরীক্ষা আসবে, সিন্ধুর জলবন্টন নিয়ে কোন দুটি দেশের মধ্যে চুক্তি হয়েছিল? ভারত আর পাকিস্তান। কিন্তু ইদানিংকালে কিছুদিন আগে পেহেলগাম ঘটনা হলো, জানি না? মনে আছে পেহেলগাম ঘটনা? পেহেলগাম ঘটনা হওয়ার পর এই চুক্তিটা বাদ পড়ে গেছে, এখন এটা বিবাদের মধ্যে আছে। ভারত বলেছে যে আমরা আমাদের সব চুক্তি উঠাই নিলাম এবং আমরা তোমাদের জল বন্টন নিয়ে জল দেবো না, মানে যখন দরকার পড়ে আমরা জল ছেড়ে দেবো, যখন দরকার পড়বে জল আটকায় রাখবো। তো সিন্ধুর জল বন্টন নিয়ে এখন বর্তমান সমস্যা আছে, কিন্তু একটা চুক্তি হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। গেটিং মাই পয়েন্ট? 2 নম্বরে আমরা জেনেছি সিমলা চুক্তি হয়েছিল 1972 সালের। রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী, আর পাকিস্তানের পক্ষ থেকে ছিল জুলফিকার আলী ভুট্টো, তাই না? জুলফিকার আলী ভুট্টো আর রাজীব গান্ধীর মধ্যে 1972 সালে কি চুক্তি হলো? সিমলা চুক্তি। এটা তো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত আর পাকিস্তানের মধ্যে 1972 সালে। আমরা দেখেছি তাশখন্দের চুক্তি, তাই না? 1966 সালে তাশখন্দের চুক্তি হলো। তাশখন্দের চুক্তি হয়েছিল না? আমাদের যে মন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী বিদেশে গিয়েছিল, তাই না? আর ওখানে ওদের রাষ্ট্রপতি আইয়ুব খান, ওদের সাথে ভারত আর পাকিস্তানের সাথে হলো আমাদের তাশখন্দের চুক্তি 1900 সালে? 66 সালে। মনে থাকবে ব্যাপারটা? এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বা আগের ক্লাসে আলোচনা করেছি, ওই জন্য বেশি বলছি না। তাশখন্দের চুক্তি। তারপর যে লাহোর ঘোষণা 1999 সালের 21 ফেব্রুয়ারি। ঘটনাটা আরেকবার বলে দিই, 1999 সালের 21 ফেব্রুয়ারি অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিল, কাউকে না বলিয়ে সরাসরি বাসে করে পাকিস্তান চলে গিয়েছিল, যেটাকে আমরা বাস কূটনীতি বা বাস যাত্রা বলে জানি। ওখানে গিয়ে পাকিস্তানের সাথে একটা চুক্তি করেছিল যে আমরা পিস রাখবো, শান্তি রাখবো,
আমাদের এলাকায় এটা যে হয়েছে ভারত পাকিস্তান ভুলে গিয়ে শান্তির মতো বন্ধুর মতো থাকবো, সেটাকে বলা হয় ভারত আর পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণা। কি বলা হয়? যাকে বাস কূটনীতিও বলা হয়, লাহোর ঘোষণাও বলা হয়। তো পরীক্ষায় আসবে লাহোর ঘোষণা কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত ও পাকিস্তান। কবে হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। চলো দ্বিতীয় পর